নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো দই চিকেন। চলুন তাহলে শুরু করি রেসিপিটি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। এর জন্য আমার লাগবে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। এখানে দিয়েছি লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গর একটা পেস্ট 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন। আমি এখানে লবণ দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিও। আর এখানে 100 গ্রাম জল ঝরানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 2 টিস্পুন ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবারে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 20 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। এবারে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবারে ওই তেলেই আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়নের জন্য এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি ফোড়নটাকে হালকা আঁচে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে 2টো মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। এবারে আমি এটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে সিমে রেখে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে চিকেনটা আমার এরকম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার আমি ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখো চিকেনটা আমার এরকম হয়েছে। আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। চিকেনটা আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো আমার হয়ে গেছে। আবারও আমি 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখো চিকেনটা আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি আমার হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।